হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউটিউব ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1 এর সূত্রাবলী নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। চলো যাওয়া যাক। তো প্রথমে আমরা ত্রিকোণমিতির অনুপাত যে কয়টা আছে সেই কয়টা আমরা এক সিরিয়ালে পড়বো। আর কথা সেটা কি? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কসেক থিটা। আবার দেখে আমরা কিভাবে মুখস্থ করব। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কসেক থিটা। যদি আমরা এই সিরিয়ালে মুখস্থ করি তাহলে আমরা সূত্রটা অনেক সহজে আয়ত্তে নিতে পারব। চলো দেখা যাক সূত্র। এবার আমরা প্রথমে শুরু করব ট্যান থিটা আর কট থিটা। আমরা জানি কি ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল 1। আমরা জানি ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল 1, বা ট্যান থিটাকে রেখে যদি আমরা কট থিটাকে উপর পার করে দিই তাহলে কি হবে? ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা। ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা। আবার যদি আমরা কট থিটাকে রেখে ট্যান থিটাকে পার করি তাহলে হবে কট থিটা সমান 1 ভাগ ট্যান থিটা। তো আমরা দেখলাম ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল 1। ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা। আবার দেখলাম কট থিটা সমান 1 ভাগ ট্যান থিটা। বন্ধুরা, আমরা আবার কস থিটা আর সেক থিটা এই দুইটা নিয়ে দেখব। আমরা জানি কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল 1। আমরা জানি কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল 1। সেক থিটা সমান 1 ভাগ কস থিটা। যেহেতু সেক থিটার সাথে কস থিটা গুণ আকারে আছে তাহলে সেক থিটাকে রেখে আমরা কস থিটাকে যদি পার করি তাহলে কি হবে? সেক থিটা সমান 1 ভাগ কস থিটা। আবার কস থিটাকে রেখে যদি সেক থিটাকে পার করে দিই তাহলে হবে কস থিটা ইকুয়াল 1 ভাগ সেক থিটা। কস থিটা সমান 1 ভাগ সেক থিটা। এবার সাইন থিটা কসেক থিটা নিয়ে আলোচনা করব। সাইন থিটা আর কসেক থিটা আমরা জানি সাইন থিটা ইন্টু কসেক থিটা ইকুয়াল 1। আমরা জানি সাইন থিটা ইন্টু কসেক থিটা ইকুয়াল 1। সাইন থিটা কে রেখে যদি আমরা কস থিটাকে পার করে দিই তাহলে কি হবে? সাইন থিটা সমান 1 ভাগ কসেক থিটা। সাইন থিটাকে রেখে যদি কসেক থিটাকে পার করে দিই তাহলে কি হবে? সাইন থিটা সমান 1 ভাগ কসেক থিটা। এবার যদি আমরা কসেক থিটাকে রেখে সাইন থিটাকে পার করে দিই তাহলে কি হবে? কসেক থিটা সমান 1 ভাগ সাইন থিটা। কসেক থিটা সমান 1 ভাগ সাইন থিটা। তো আমরা আবার দেখব এই সূত্রটা, যে প্রথমে আমরা ট্যান থিটা আর কট থিটা নিয়ে আলোচনা করলাম। ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। তো ট্যান থিটাকে রেখে যদি আমরা কট থিটাকে পার করে দিই তাহলে কি হবে? ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা। আবার যদি আমরা কট থিটাকে রেখে ট্যান থিটাকে পার করে দিই তাহলে কি হবে? কট থিটা সমান 1 ভাগ ট্যান থিটা। আবার আমরা কি করলাম? কস থিটা আর হচ্ছে সেক থিটা। তো কস থিটা আর সেক থিটা নিয়ে কাজ করলে আমরা দেখতে পাচ্ছি কি কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল 1। কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল 1। তো কস থিটাকে রেখে যদি আমরা
sec θ কে পার করে দিই তাহলে হচ্ছে কি cos θ সমান 1 ভাগ sec θ। আবার sec θ কে রেখে যদি আমরা cos θ কে পার করে দিই তাহলে হচ্ছে কি sec θ সমান 1 ভাগ cos θ। তো আবার আমরা sin θ আর cosec θ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখতে পাচ্ছি কি sin θ ইনটু cosec θ ইকুয়াল 1। যদি আমরা sin θ কে রেখে cosec θ কে পার করে দিই তাহলে কি হচ্ছে sin θ সমান 1 ভাগ cos θ, সরি cosec θ। আবার যদি cosec θ কে রেখে যদি আমরা sin θ কে পার করে দিই তাহলে কি হচ্ছে cosec θ সমান 1 ভাগ sin θ। এবারে আমরা আসবো স্কয়ারের সূত্রে। স্কয়ারের সূত্রে প্রথমে আমরা sin স্কয়ার আর cos স্কয়ার নিয়ে, তো আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল 1। আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল 1। sin স্কয়ার কে রেখে যদি আমরা sin স্কয়ার কে রেখে যদি আমরা cos স্কয়ার কে পার করে দিই তাহলে হচ্ছে কি sin স্কয়ার θ সমান 1 মাইনাস cos স্কয়ার θ। sin স্কয়ার কে রেখে যদি আমরা cos স্কয়ার কে পার করে দিই তাহলে হবে কি sin স্কয়ার θ সমান 1 মাইনাস cos স্কয়ার θ। কারণ sin cos স্কয়ার এখানে মাইনাস প্লাস আছে, উপরে গেলে কি হবে মাইনাস। তো sin স্কয়ার θ সমান 1 মাইনাস cos স্কয়ার θ। আবার যদি আমরা cos স্কয়ার কে রেখে sin স্কয়ার কে পার করে দিই তাহলে হবে কি cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ। তাহলে cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ। আবার যদি আমরা tan আর sec নিয়ে আলোচনা করি, tan আর sec, তো আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল 1। আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল 1। যদি আমরা sec স্কয়ার কে রেখে tan স্কয়ার কে পার করে তাহলে হবে কি sec স্কয়ার θ সমান 1 প্লাস tan স্কয়ার θ। তো sec স্কয়ার θ সমান 1 প্লাস tan স্কয়ার θ। আবার যদি আমরা tan স্কয়ার কে রেখে যদি আমরা sec স্কয়ার কে পার করে দিই তাহলে হবে কি tan স্কয়ার θ সমান sec স্কয়ার θ মাইনাস 1। কি হচ্ছে যদি আমরা এখানে 1 কে পার করে দিয়ে tan স্কয়ার কে রেখে দিই তাহলে হবে কি tan স্কয়ার θ সমান sec স্কয়ার θ মাইনাস 1। কি হচ্ছে tan স্কয়ার কে রেখে যদি আমরা 1 কে এবার পার করে দিই তাহলে হচ্ছে কি tan স্কয়ার θ সমান sec স্কয়ার θ মাইনাস 1। তো আবার আমরা কি cot আর sec এই দুটো নিয়ে যদি আমরা দেখি cot আর sec, তো cot আর sec এর নিয়ে আলোচনা করি তাহলে আমরা জানি কি cosec স্কয়ার θ মাইনাস cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল 1। আমরা জানি cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল 1। তো cosec স্কয়ার কে যদি আমরা রেখে cot স্কয়ার কে পার করে দিই তাহলে হবে 1 প্লাস cot স্কয়ার θ। cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার θ। আবার যদি আমরা cot স্কয়ার কে রেখে cosec স্কয়ার কে পার করে দিই তাহলে হবে কি cosec স্কয়ার θ মাইনাস 1। তো আমরা আবার দেখব যে এখানে স্কয়ারের সূত্রে আমরা দেখলাম কি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল 1। sin স্কয়ার কে রেখে আমরা cos স্কয়ার কে যদি ওপারে পার করে দিই তাহলে কি হচ্ছে sin স্কয়ার θ সমান 1 মাইনাস cos স্কয়ার θ। আবার আমরা কি করলাম cos স্কয়ার কে রেখে যদি আমরা sin স্কয়ার কে পার করে দিই তাহলে হচ্ছে cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ। তো আমরা আবার দেখলাম কি tan আর sec, tan আর sec, তো আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল 1। আমরা জানি
sec square theta minus tan square theta equal 1। তো sec square theta কে রেখে যদি আমরা tan square theta পার করে দিই তাহলে কি হবে? sec square theta সমান 1 প্লাস tan square theta। sec square theta সমান 1 প্লাস tan square theta। tan square কে রেখে যদি আমরা sec square কে পার করে দিই তাহলে হবে tan square theta সমান sec square theta minus 1। আবার আমরা cot আর cosec, cot আর cosec, তো আমরা জানি cosec square theta minus cot square theta equal 1। আমরা জানি cosec square theta minus cot square theta equal 1। তো cosec square কে রেখে যদি আমরা cot square কে পার করে দিই তাহলে হবে cosec square সমান 1 প্লাস cot square theta। আবার cot square কে রেখে যদি আমরা cosec square কে পার করে দিই তাহলে হবে cot square theta সমান cosec square minus 1। তো বন্ধুরা দেখলাম, এবার আমরা দুইটা ব্যতিক্রম সূত্র আছে, সেই দুইটা ব্যতিক্রম সূত্র নিয়ে আলোচনা করব। ব্যতিক্রম সূত্র আছে, আমরা জানি tan থিটা সমান sin ভাগ sin থিটা ভাগ cos থিটা। আমরা জানি tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা, আর cot থিটা সমান কি হবে? যেহেতু tan এর বিপরীত cot, সেহেতু cot থিটা সমান cos ভাগ sin, সেহেতু cot থিটা সমান cos থিটা ভাগ sin থিটা। এতক্ষণ আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি তোমরা মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর যদি কোনো সমস্যা থাকে বা মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।